আসসালামু আলাইকুম। আমাদের মার্কেট অ্যানালাইসিস এবং সার্চ রেজাল্ট অফার এগুলির আগে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে আমাদের অ্যাপসের এবং ওয়েবসাইটের সমস্যার ব্যাপারটা। এখানে ধরেন প্রতি মিনিটে সেকেন্ডেই ডাটা ঢুকে, যার কারণে আপনারা জানেন এই গত সপ্তাহে একদিন এই লগ আউট হয়ে গেছিলো সবগুলি, আর লগ ইন হচ্ছিল না, প্লিজ ওয়েট লেখা আসছিল। তো এই সমস্যাটি এখনও পর্যন্ত, সমস্যার কিন্তু সমাধান ওই দিনই হয়ে গেছে লাস্টের দিকে, আপনারা হয়তো যারা পেয়েছেন তারা জানেন কথাটা কতটুকু ইয়া। তো এখন আজ পর্যন্ত সমস্যা যাদের হচ্ছে তাদেরটা হচ্ছে ডাটা ক্যাশ হচ্ছে, মানে ওই দিনের যে সমস্যাটা ওই সমস্যাটার ওই ডাটাটাই শো করতেছে, এরপরে আর কিন্তু আপডেটেড ডাটাটা অর্থাৎ সমাধানের যে সেটা কিন্তু আর আসতেছে না, এটা ডাটা ক্যাশ বলে। তো এখন এটা সমাধানের জন্য এই দেখুন, এটা মোবাইল অ্যাপস, এই মোবাইল অ্যাপসের যেটা যে কোনো আপনার একটু ইন্টারাপ্ট করলেই যেটা করতে হয় সেটা হচ্ছে রিস্টার্ট দেওয়া। ফোন রিস্টার্ট না, আমাদের স্টক নাওয়ের অ্যাপসটা রিস্টার্ট। আর রিস্টার্টটা কীভাবে করবেন, রিস্টার্ট বাটনটা কোথায় সেটা আমি একটু দেখাচ্ছি। দেখেন নিচে ডানের কর্নার, এই যে দেখতে পাচ্ছেন আমার মাউস মেনু, এই মেনুতে ক্লিক করে একবারে উপরে এই যে দেখুন এখানে লাল কালারে রিস্টার্ট লেখাই আছে। এই রিস্টার্টটা করে যদি না হয়, মোবাইল অ্যাপসের সমস্যা সমাধানটার কথা আমি বলতেছি, শুধু আজকের জন্য নাই, নেক্সট টাইমও যদি এই ধরনের কোনো প্রবলেম কেউ ফেস করেন তখন আপনারা এইটা একটু করবেন। তো রিস্টার্ট করে দেখবেন, যদি সমাধান না হয় সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই অ্যাপসটা ডাটা ক্যাশ ক্লিয়ার করতে হবে। আপনার মোবাইল যে মোবাইলই হোক না কেন, মোবাইল সেটিংসের স্টক নাওয়ের ডাটা ক্যাশ ক্লিয়ার করা যায়। তো সেটাও যদি আপনার কাছে সেটিংস খুঁজে ওই অপশনে যাওয়া কঠিন মনে হয়, তাহলে আপনি আরও সিম্পলি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টক নাওয়ার অ্যাপসটা আনইনস্টল করে দিবেন, দিয়ে গুগল প্লে স্টোর থেকে আবার ইনস্টল করে নিয়ে লগ ইন করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। এইটা হলো মোবাইল অ্যাপসের ব্যাপারে বললাম। আরেকটা হচ্ছে যে ওয়েবসাইটের ব্যাপারে, আপনারা ওয়েবসাইটে যখন দেখবেন যে এরকম হচ্ছে, তো ওইটা F5 মানে রিলোড দিয়ে দেখবেন, যদি হয়ে যায় তো গেল, মানে রিস্টার্ট যেটা মোবাইল অ্যাপসে দেখালাম ওইখানে রিস্টার্ট বাটন নাই ওয়েবসাইটে মেনু অপশনের ভিতরে, এই জন্য রিস্টার্ট বলতে ওটা আপনার রিলোড। তো রিলোড করে যদি না হয় তাহলে কি করবেন, তাহলে আপনি ওই আপনার ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার হিস্টোরি, ব্রাউজিং হিস্টোরি যেটা, এটা ক্লিয়ার করে দিলে হয়ে যাবে। এই ব্রাউজিং হিস্টোরিটা ক্লিয়ার করাও যদি কেউ ওই অপশন খুঁজে না পান, ধরেন গুগল ক্রোমে এক জায়গায় ব্রাউজিং হিস্টোরি ক্লিয়ার করার অপশনটা থাকে, মজিলা ফায়ারফক্সে আরেক জায়গায় আরেক রকমভাবে থাকে। তো এটা যদি না জানা থাকে তাহলে যেটা করবেন সেটা হলো ব্রাউজারটা একটু চেঞ্জ করে দেখবেন। ধরেন আপনি এখন মজিলা ফায়ারফক্স ইউজ করতেছেন, তো আপনি একটু গুগল ক্রোম দিয়ে দেখবেন লগ ইন করে। আর গুগল ক্রোম দিয়ে যদি ইউজ করেন, মজিলা ফায়ারফক্স দিয়ে ইউজ করেন, তাহলে গুগল, এইভাবে মানে ব্রাউজারটা পরিবর্তন করে দেখবেন, তাহলে আশা করি হয়ে যাবে। মানে স্টক নাওয়ের যদি কোনো সময় প্রবলেম ফেস করেন, সেটা যে শুধু আমাদের সার্ভার বা আমাদের এন্ডেই প্রবলেমটা হওয়ার কারণে আপনারা ফেস করেন, ব্যাপারটা কিন্তু তাও না। দেখা যায় অনেক সময় হয় যে, সেটাই বললাম যে কয়েকদিন আগে গত সপ্তাহে সমস্যাটি হয়েছে, কিন্তু প্রবলেম অনেকে ফেস করতেছেন আজকে পর্যন্ত, কিন্তু আমাদের ওই দিন থেকেই কিন্তু খুব স্মুথভাবে আবার চলতেছে। আপনারা জানেন যারা পাইতেছেন, আর যারা পাইতেছেন না তারা হয়তো বুঝতেছেন না। তো এই জন্য আমি জিনিসটা বললাম, আশা করি এভাবে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপস সমস্যা ফেস করলে তখন এটা সমাধান করবেন। একটা হলো রিলোড বা রিস্টার্ট দেওয়া, আরেকটা হলো আনইনস্টল বা ইনস্টল করা বা ব্রাউজার চেঞ্জ করা, আরেকটা হলো ডাটা ক্যাশ মানে ব্রাউজিং হিস্টোরিটা ক্লিয়ার করা, মোবাইল অ্যাপস এবং ওয়েবসাইটের তিনটা ওয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি খুব ব্রিফলি মার্কেট নিয়ে একটু আলোচনা করব, তারপরে ভিডিও শেষ করব, কারণ এই কথা বলতে গিয়ে আবার একটু বড় হয়ে গেছে। ডিএসইএক্স সার্চ দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু অ্যাডভান্স চার্টটার মধ্যে যাই। দেখুন গতকালকে বলা হয়েছিল দুইটি ইন্ডিকেটরের ব্যাপারে, একটা হলো মুভিং অ্যাভারেজ 14 দিন এবং ম্যাকডি। এই দুইটা ইন্ডিকেটরেরই কিন্তু আজকে সেল সিগন্যাল দিয়ে দিচ্ছে। দেখুন মুভিং অ্যাভারেজের বর্তমান ভ্যালু 5220, বাট মার্কেটের প্রাইস এসে গেছে 5194। এইখানে মার্কেটের 80-র আশপাশ একটা সাপোর্ট আছে, একবারে সাপোর্টের কথাটাও বলে গেলাম, 5180-র আশপাশ একটা সাপোর্ট। এই সাপোর্ট যদি অনার না করে তাহলে পরবর্তী সাপোর্ট নিয়ে পরে আলোচনা। এই আর ক্যান্ডেল তো জানেনই আপনারা, যতক্ষণ না পর্যন্ত 5টা হোক 7টা হোক 8টা হোক আর কত পড়বে এরকম কোনো চিন্তার দরকার নেই, কারণ এই মার্কেট ওইটা না আমাদের মার্কেট। এখন যতক্ষণ না পর্যন্ত ওই ধরনের বাউন্স ব্যাক ক্যান্ডেল ক্রিয়েট না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতেই হবে।
আর হিস্টোগ্রামের বার এটা তো উপরে ছিল, ক্রমান্বয়ে হালকা হইতে হইতে আজকে নিচে ক্রিয়েট করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর নিচে যতক্ষণ না পর্যন্ত আবার হালকা এবং এই লাল কালারটা আর কি হালকা এবং ছোটো না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু পজিটিভ হবে না, যতক্ষণ পর্যন্ত লাল বড় হইতে থাকে ততক্ষণ পর্যন্ত নেগেটিভ হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।